5 আগস্টের পর থেকে আমি গতানুগতিক যেভাবে কথা বলি, যেভাবে ভিডিও বানাই, যেভাবে কাজ করার চেষ্টা করেছি, আজকের পর থেকে হয়তোবা এভাবে আর ভিডিও বানাবো না, এভাবে আর কথা বলবো না, এই ধরনের কথাও আর বলবো না। এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি জানি না এ কথা বলার পর আপনারা কে কিভাবে নেবেন, বাট কথাগুলা শেষবারের মতো বলতে চাচ্ছি, কারণ আমার মনে হয়েছে কথাগুলা আপনাদের সাথে শেয়ার করা উচিত। 5 আগস্টের সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কথা বলার মতো ছিল না। যারা দেশে ছিল তাদের শতকরা 100% ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে নিজেদের নিরাপত্তার জন্য লুকিয়েছিল। আমি বিপ্লব হাসান 5 আগস্টের পর বাংলাদেশে ছিলাম। আমি নিজেও লুকিয়েছিলাম, গর্তের মধ্যে ছিলাম বলতে পারেন। একটা আবদ্ধ রুমে 3 মাস বন্দি জীবন কাটিয়েছি। এইসব বিষয় আমি শেয়ার করতাম না, তবে আমার মনে হচ্ছে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা উচিত। ভবিষ্যতে এগুলা প্রমাণ স্বরূপ থেকে যাবে, আমি থাকি বা না থাকি। এই ভিডিওটা অনেকে দেখে তখন বলতে পারবেন যে না, সংকটকালীন সময়ে বিপ্লব হাসান নামে সাবেক একজন ছাত্রলীগের কর্মী কথা বলার চেষ্টা করেছিল, অনলাইনে সর্বোচ্চ লড়াই জারি রেখেছিল। 5 আগস্টের পর যখন কেউ কথা বলার সাহস পাচ্ছিল না, ঠিক সে সময় পেইড ভিপিএন কিনেছিলাম। সেই ভিপিএন দিয়ে ফেসবুক চালিয়েছি, ফেসবুক পেজ চালিয়েছি, প্রতিনিয়ত লেখালেখি করেছি। ইউনূসের অপশাসনের যত চিত্র আছে সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যার কারণে অনেক হুমকি ধামকির সম্মুখীন হয়েছি। পরিবার অনেক হুমকি ধামকির সম্মুখীন হয়েছে। এমন কোনো হেনস্থা নাই যেটা করা হয়নি। সকল বাধা বিপত্তি থাকার পরেও অনলাইনে বিন্দুমাত্র থামি নাই, সব সময় লড়াই করার চেষ্টা করেছি। আমার মনে হয় বাংলাদেশে থেকে হাতে গোনা 5 থেকে 10 জন মানুষের মধ্যে আমি সংগ্রামটা জারি রেখেছিলাম। এরপর দীর্ঘদিন দেশে আত্মগোপনে থাকার পর দেশ ত্যাগ করা, এই সংকটকালীন সময়ে দেশ ত্যাগ করাটা কতটা চ্যালেঞ্জের ছিল এটা আমি জানি। আর যারা দেশ ত্যাগ করেছেন 5 আগস্টের পর তারা জানেন। যারা বিদেশের মাটিতে বসে লম্বা লম্বা লেকচার মারেন তারা বুঝবেন না কিভাবে আমাদেরকে দেশ থেকে বের হতে হয়েছে। কোনো দলীয় লোকজন আমাকে সহায়তা করেনি, আমার বন্ধু হাতে গোনা 2-1 জন বড় ভাই তারা আমাকে দেশ থেকে সহায়তা করেছে। যেদিন দেশ ত্যাগ করি সেদিন কি পরিস্থিতির সম্মুখীন হয়েছি কেউ কল্পনা করতে পারবেন না। রীতিমতো ছদ্মবেশ নিয়ে, মানে আমি যেই আকৃতির, এই আকৃতি পরিবর্তন করে আমাকে দেশ থেকে বের হতে হয়েছে। এছাড়া কোনো পথ খোলা ছিল না। দেশে থেকে যেভাবে কথা বলেছি, দেশ থেকে বের হবার পর সেই কথা বলার ধারাকে এগিয়ে নিয়েছি, কথা বলার ধরন পরিবর্তন করেছি, আরো বেশি অ্যাগ্রেসিভ হয়েছি। কিসের জন্য করেছি? ফ্যামিলিকে বিপদের সম্মুখীন করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বিপদের মধ্যে ফেলে দিয়ে এই যে লড়াই করতেছি, এই যে সংগ্রাম করতেছি, কার জন্য করতেছি? আমার ব্যক্তিগত লাভের জন্য। আমার ব্যক্তিগত কি লাভ হবে? 5 আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা আমাকে 5 টাকা দিয়েছেন? অনলি 5 টাকা দিয়ে আমাকে সহায়তা করেছেন? কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে? আমার ভিডিও দেখে না এমন লোক খুব কম আছে। বাংলাদেশ আওয়ামী লীগের একদম টপ টু বটম অনেকেই, এখানে প্রায় 70% লোকজন আমার ভিডিও দেখেন এবং অনেকেই পছন্দ করেন, যারা সত্যিকার অর্থে দলটাকে ভালোবাসেন, ধারণ করেন, দলের সংস্করণ চান, দলের পরিবর্তন চান, দলের মধ্যে সৃজনশীলতা আসুক সেটা চান, দলের মধ্য থেকে যে দুর্বৃত্তগুলো আছে তারা সরে যাক, এটা আপনারা যারা চান তারা আমাকে পছন্দ করেন। তার মানে এই না আমি সংস্কারপন্থী। আমি সংস্কারপন্থী না। আমি চাই বাংলাদেশ আওয়ামী লীগ তার প্রতিষ্ঠাকালীন ভিতে ফিরে যাক, তার শেকড়ে ফিরে যাক। বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই যে নীতিগুলা, মূলনীতি, এই মূলনীতিতে আওয়ামী লীগ যেদিন ফিরবে ঠিক সেদিন আওয়ামী লীগ জয়ী হওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে। আমি এই কথাগুলাই বারবার আমার ইউটিউবে, আমার ফেসবুকে বলার চেষ্টা করেছি, ভবিষ্যতেও বলবো ভেবেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এখন আর কথা বলা ঠিক হবে না। কারণ 5 আগস্টের পর অনেক অনেক অ্যাক্টিভিস্ট হয়েছেন আপনারা, আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাই। আপনারা কাজ করতেছেন, ভালো লিখতেছেন, ভালো কন্টেন্ট বানাচ্ছেন, এটা নিঃসন্দেহে ভালো একটা কাজ। প্রথম দিককার আমরা যারা ছিলাম আমরা এখন পুরনো হয়ে গেছি আপনাদের চোখে এবং আমাদের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে। অনেকেই বিভিন্ন সময় বলার চেষ্টা করেছেন আমাদের প্রয়োজনীয়তা শেষ, আমরা বিভেদ সৃষ্টি করছি, আমরা ঐক্যের কথা বলছি না, আমরা ঐক্য নষ্ট করছি। বিশেষ করে আমাকে একটা শ্রেণী একেবারেও পছন্দ করে, কারণ আমি আওয়ামী লীগের সেই সব দুর্বৃত্তদের বিরুদ্ধে কথা বলেছি, দুর্বৃত্তদের অপশাসনের বিরুদ্ধে কথা বলেছি, তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি এবং এই দুর্বৃত্ত শ্রেণীর যারা
সমর্থক গোষ্ঠী আছে তারা আমাকে কখনোই পছন্দ করবে না, এটা খুব সিম্পল একটা বিষয়। কিন্তু বর্তমান সময়ে এসে একটা জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি, আমার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাক্টিভিজম আসলে না। কারণ আমি সবার মতো স্রোতের তালে গা ভাসাতে পারি না, যেদিকে ঝড় সেদিকে ছাতা ধরা আমার ক্যারেক্টারের মধ্যে পড়ে না। আমি আমার আদর্শিক জায়গা কখনো কম্প্রোমাইজ করতে পারবো না। বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন থাকে, এইসব জায়গা থেকে আমি কখনো বের হতে পারবো না। এবং আমি যে জায়গা থেকে একেবারে বের হতে পারবো না, আমার যতদিন রক্ত মাংস, আমার শিরা উপশিরা, আমার শ্বাসনালী টিকে থাকবে, আমি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতে পারবো না, তাদের বিরুদ্ধাচরণ করতে পারবো না, এবং কোনো অপকর্মকারী, কোনো দুর্বৃত্তকে নর্মালাইজ করার জন্য আমি আমার কন্টেন্ট বানাইতে পারবো না। এটা আমাকে দিয়ে হবে না। এখন আমাকে যদি কেউ ইনভেস্ট করে, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ওইভাবে সৃষ্টি হয় নাই, আমি ওইভাবে বেড়ে উঠেই নাই। আমার পারিবারিক শিক্ষা ওইটা না যে টাকার বিনিময়ে একজনকে নর্মালাইজ করার জন্য চেষ্টা করবো, তার পক্ষে কথা বলবো, এটা আমাকে দিয়ে হবে না। আমি পারিনি। আমাকে অনেকেই বিভিন্ন সময় প্রলোভন দেখিয়েছে, এইটা করো ওইটা করো, এইভাবে কন্টেন্ট বানাও, ওইভাবে কন্টেন্ট বানাও। আমি বলেছি সরি, আমি পারবো না। আমি আমার ব্যক্তি সত্তা কখনো বিসর্জন দিতে রাজি না। সত্তাকে বিসর্জন দিয়ে আমি আমার লক্ষ্য থেকে সরে যেতে পারবো না, এটা আমাকে দিয়ে হবে না। যার কারণে আমি এখন অনেকের চক্ষুশূলে পরিণত হয়েছি। 5 আগস্টের পর যাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, সময়ের ব্যবধানে আমি তাদের থেকে অনেক দূরে সরে এসেছি, কারণ তাদের চরিত্র সম্পর্কে আমি জেনে গেছি। এখন কুৎসিত চরিত্রের, দুশ্চরিত্রের, নারীবাজি যারা করে তাদের সাথে তো আমি থাকতে পারি না, এটা তো আমার সাথে যায় না, আর আমি সেটা পারবো না, এটা আমাকে দিয়ে হবে না। যার কারণে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইল 3 বার ডিজেবল করা হয়েছে, এইবার পার্মানেন্টলি ডিজেবল হয়ে গেছে, গতকাল এটা হয়েছে। এর আগে আমার ফেসবুক পেজ, আমার একটা মাত্র পেজ, এটাও সাসপেন্ড করা হয়েছিল, পরবর্তীতে 1 মাস পর সেটা আমি ফেরত পেয়েছি। এই যে কাজগুলো যারা করতেছেন, আমি প্রত্যেককে চিনি, আমি জানি কারা করতেছে, কাদেরকে দিয়ে করাচ্ছে, কারা কোথায় ইনভেস্ট করতেছে, সবকিছু জানি। বাট আমি কথা বলবো না এসব নিয়ে, আমি চাই না তাদের নাম প্রকাশ করতে। আমি জানি যারা এসব করতেছে, এরা যে নারী কেলেঙ্কারি করে, বিভিন্ন সময় ক্রাউড ফান্ডিং করে, বিভিন্ন সময় টাকা হাতিয়ে নেয়, এদের ম্যাক্সিমামের আবার সুগার মাম্মি আছে, সুগার মাম্মিদের কাছ থেকে পাউন্ড নেয়, ডলার নেয়, সব জানি। এদের মধ্যে অনেকে আবার সাবেক ধর্ষণকারী, ধর্ষক, অনেক কিছু জানি, বাট বলতে ইচ্ছা করছে না, আর বলবো না। যেটা বলার জন্য আসলাম, আজকের পর থেকে আওয়ামী লীগ নিয়ে অনলাইনে আর কোনো শব্দ উচ্চারণ করবো না। হ্যাঁ, কথা বলবো না এমন না, হারিয়ে যাবো এমন বলিনি কখনো, বলবো না। দেশের পক্ষে কথা বলবো, যে সরকার এখন ক্ষমতায় আছে তাদের অপশাসন, তাদের দুর্বৃত্তায়ন, এসব নিয়ে কথা বলবো। ইউনূসের অপশাসন নিয়ে কথা বলবো। অপরাধ যারা করবে তাদের বিরুদ্ধে কথা বলবো। দেশের মানুষের পক্ষে কথা বলবো। সাধারণ নেতাকর্মী যারা আছে তাদের পক্ষে কথা বলবো। বাট আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হয়ে আওয়ামী লীগের পক্ষে আজকের পর থেকে আর কথা বলবো না, কারণ আমি মনে করছি এই মুহূর্তে আমার প্রয়োজনীয়তা আওয়ামী লীগ থেকে শেষ হয়ে গেছে, আমার আর প্রয়োজনীয়তা নাই। গত 19 মাস নিরবচ্ছিন্ন সার্ভিস দিয়েছি, একটা পয়সা কারো কাছ থেকে সহায়তা পাইনি। বিদেশের মাটিতে কোনো কাজ করি না, বাসা ভাড়া দিতে যখন $300-400 গুনতে হয়, তখন বুকের ভেতরটা হাহা করে, কেউ সহায়তা করার জন্য আসে না, ওই পরিবার থেকে সহায়তা নিতে হয় ভিক্ষুকের মতো। সুতরাং কার জন্য করতেছি? লড়াই করতেছি না খেয়ে না দে। এই যে সংগ্রাম জারি রেখেছে শুধুমাত্র আদর্শিক কারণে, আদর্শিক জায়গায় অটুট থাকার কারণে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক জায়গা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাতে দ্রুত সসম্মানে বাংলাদেশে ফিরে গিয়ে বাংলাদেশটা সুস্থ করতে পারেন, সেই জন্য লড়াই করি। কোনো ব্যক্তির জন্য লড়াই করি না, নিজের জন্য লড়াই করি না, নিজেকে সমৃদ্ধশালী করার জন্য লড়াই করি না, নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য লড়াই করি না। অনেক অ্যাক্টিভিস্ট আছে যারা টাকার বিনিময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে, অনেকেই আছে শুনেছি ইউরোপ আমেরিকাতে পাড়ি জমিয়েছে 5 আগস্টের পর অর্থের বিনিময়ে। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তারা ডোনেশন পায়, ফান্ডিং পায়। কই, আমি তো কোনো ফান্ডিং পাইনি। আমি তো সবার বিরুদ্ধে বলি না, আমি সেই দুর্বৃত্ত শ্রেণীর বিরুদ্ধে বলি যে সব দুর্বৃত্ত শ্রেণী গত 15 বছরে লুটপাট করে দলটাকে অন্তঃসার শূন্য করে ফেলেছে। আমি তো আওয়ামী লীগে যারা ভালো ব্যক্তি আছেন, যারা তৃণমূলের সাথে কানেক্টেড, যারা জনসম্পৃক্ত, আমি তো তাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করিনি। কই, তারাও তো আমাকে বিন্দুমাত্র সহায়তার হাত বাড়িয়ে দেয়নি, কারণ আওয়ামী লীগের ক্যারেক্টারের মধ্যেই নাই দলীয় নেতাকর্মী কিংবা দলীয় অ্যাক্টিভিস্ট যারা আছে তাদেরকে সহায়তা করা। বিশেষ করে আপনি যখন কটু কথা বলবেন, উচিত কথা বলবেন, সত্যি কথা বলবেন, তখন আপনার পক্ষে কেউ দাঁড়াবে না, একটা শব্দ উচ্চারণ করবে না। এটাই বাস্তবতা, এটাই সত্য। সর্বোপরি একটা কথাই বলবো, আদর্শিক জায়গা থেকে লড়াই করেছি 19 মাস, অনেক হয়েছে। এখন লড়াই করার জন্য অনলাইনে অসংখ্য মানুষ আছেন, আমি আপনাদের প্রত্যেককেই সাধুবাদ জানাই। আপনারা আপনাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখেন। যে কোনো প্রয়োজনে নক করতে পারেন, অর্থ দিয়ে সহায়তা না করতে পারি, অন্তত পক্ষে 2-4টা কথা বলে বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করার চেষ্টা করব। আজকের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আর কোনো ভিডিও আমি বানাবো না। আমি বানাবো মুক্তিযুদ্ধের পক্ষে বানাবো। এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের প্রসঙ্গ আসলে সেটা নিয়ে 2-4টা কথা হতেই পারে, বাট সরাসরি আওয়ামী লীগের পক্ষে আজ থেকে আর ভিডিও বানাবো না। এই প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন, কেন ভিডিও বানাবো না?
এখন আমি যদি উল্টো আপনাদেরকে প্রশ্ন করি কেন ভিডিও বানাবো, যাদের জন্য লড়াই করি, যাদের জন্য চুরি করি, তারাই যদি বলে চোর, তাহলে কাদের জন্য ভিডিও বানাবো বলেন তো? এই আওয়ামী লীগের জন্য লড়াই করতেছি, আমি ছাত্রলীগের রানিং কমিটির নেতা ভাই, রানিং কমিটির নেতা। আমি কিন্তু জলে ভাসা পদ্ম না, আমি কিন্তু ভেসে আসি নাই। আমার পারিবারিক রাজনৈতিক মতাদর্শ কিন্তু অন্যপন্থী না। 14 গোষ্ঠী আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, খবর নিয়ে দেখতে পারেন। আমার ফেসবুক পেজ খেয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বারবার, ফেসবুক প্রোফাইল ডিসেবল করা হয়েছে। কারা করেছে এগুলা? আমাদের দলীয় লোক। এখানে জামাত শিবির করত, বিএনপি করত, সাদরে গ্রহণ করতাম, একটা শব্দ উচ্চারণ করতাম না। যখন আদর্শিক লড়াই লড়তে গিয়ে আমার দলীয় নেতা কর্মীরা, আমার আদর্শের ভাইরা আমার ফেসবুক প্রোফাইল, আমার পেজ নষ্ট করে দেয় বারবার, একাধিকবার, তখন আর লড়াই করার মতো যে স্পৃহার প্রয়োজন সেটা থাকে না। আমারও হয়তো বা সেই স্পৃহা হারিয়ে গেছে। আপনারা অনেকে অনেকভাবে নিতে পারেন, বাট আজকের পর থেকে আমি আর আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলবো না। তাতে করে আমার শত্রু সংখ্যা কমে যাবে। ইতিমধ্যে অনেক শত্রু সংখ্যা বাড়িয়ে ফেলেছি। বয়সের তুলনায়, সাইজের তুলনায় শত্রু সংখ্যা অনেক বড় বড়। অনেকেই বিভিন্ন সময় হুমকি দিয়েছেন আওয়ামী লীগ ফিরলেও বাংলাদেশে প্রবেশ করতে পারবো না। আমি আজকে ঘোষণায় দিলাম, আজকের পর বাংলাদেশে আর কখনো যাব না। এতে করে আমার কোনো কিছু যাবে কিংবা আসবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সফলতা কামনা করি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে ফিরে যাক, এই প্রত্যাশা করি। ধন্যবাদ।